বাংলাদেশে এসে জীবনে প্রথমবার এই ফলটাকে দেখলাম এবং খেলাম। জীবনে এখনো কত কিছু দেখার বাকি, জানার বাকি আছে। আর এই পিসিমণিটা কিন্তু কিছু বলতেও পারে না, শুনতেও পায় না। সো হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাংলাদেশের আবারও আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আর বাংলাদেশে আসার পর এই ফলটাকে কিন্তু আমি প্রথমবার দেখছি এবং এই ফলটা আমি প্রথমবারই খাচ্ছি। এই ফলটার নাম কি সেটা তোমরা যে যা জানো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। আর এই ফলটার নাম আমি যতদূর জানতে পেরেছি এটার নাম গাব। আমি যেখানে আছি সেখানে চলতি ভাষায় এটাকে গাব বলে। আর তোমাদের ওখানে কি বলে অবশ্যই আমাকে একটু জানিয়ে যেও। আর এই যে পিসিমণিটাকে দেখছো, ইনি কিন্তু শুনতেও পায় না, বলতেও পারে না, তারপরেও সবার কথা বুঝতে পারে এবং সবার কথার উত্তরও দিতে পারে। কিন্তু কি বলতো, উত্তরটা ঠিক বুঝে নিতে হবে। উনি ইশারায় উত্তর দেয়, সেটাই আমাদেরকে বুঝে নিতে হয়। আমি যদিও খুব একটা বুঝতে পারি না, কিন্তু আমার মা ভালো বুঝতে পেরেছে আর বাকি যারা আছে তারা খুব ভালো বুঝতে পেরেছে। তো এই যে পিসিমণি কাঁকড়া দেখাচ্ছিল, অনেক কাঁকড়া ধরে এনেছিল, সেই কাঁকড়াগুলোকে দেখাচ্ছিল আজকে। আর আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে কাঁকড়া ধরতে পারিনি, আমাদের কাঁকড়া ওঠেনি, তো পরের দিনকে কাঁকড়া নিয়ে এসেছে। আর এই দেখো পরের দিন সকালবেলায় উঠে পাপা দেখো কিরকম ভাবে মাছ ঘুরতে শুরু করে দিয়েছে। মানে এর মাছ ঘোটাটা বেশ ভালোই লাগে। আমি ওকে এত ডাকছি কিন্তু আমার কথা সে শুনতেই পাচ্ছে না। ও মনোযোগ সহকারে মাছের মধ্যে হাত দিয়ে ঘুরতেই আছে। মাছ ঘুরতে যে কি এত ভালো লাগে আমি বুঝি না। একের পর এক চিংড়ি মাছ নিয়ে ঘাটাঘাটি শুরু করে দিয়েছে। তারপরে আমি ওখান থেকে তুলে আনলাম, এনে বললাম কি চলো বাবা, সকালে অনেক হয়ে গেছে, একটুখানি কিছু খেয়ে নিতে হবে। তার জন্য ওকে একটা হরলিক্স গুলে দিয়েছিলাম আর কিছু বিস্কুট দিয়েছিলাম। আর যেই ক্যামেরা অন করেছি ও বুঝতে পেরে গেছে ক্যামেরা চলছে। দেখো ওর এক্সপ্রেশনটা দেখো, ঠিক বুঝতে পারছে না যে কি করব। খাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে, তো আমি একটা বিস্কুট আবার ভেঙে দিলাম, কারণ ভেঙে না দিলে গ্লাসটার মধ্যে ঢুকাতে পারবে না। বিস্কুটটা পেয়ে ও খাওয়া শুরু করেছে, কিন্তু ও বুঝতে পারছে না যে ক্যামেরা কেন আমার সামনে পিসিমণি বারবার ধরছে। তারপরেও আমি ওকে ক্যামেরার সামনে থেকে একবারও নড়াতে চাইনি, কারণ আমাকে ওর খুব ভালো লেগেছে। আর তারপরে দেখো এদিকে একটা বড় কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে, আর কাঁকড়া দুটো দেখো পা রয়েছে কিন্তু, আর এই পা গুলো কিভাবে কামড়াতে আসছিল, আমার তো ভয় লাগছিল। তারপরে এই পিসিমণিকে বললো মা যে কাঁকড়াটা ধরে দিতে, তো দেখো ধরে দাঁড়িয়ে পড়েছে, আমাকে একটু দেখালো আর তোমাদেরকেও একটু দেখাই। দেখো কাঁকড়াটা, এটা কিন্তু ছেলে কাঁকড়া। আমি শুনলাম যে এটাকে ছেলে কাঁকড়া বলে, কারণ এই তলারটা দেখলে নাকি বোঝা যায় কোনটা মেয়ে কাঁকড়া কোনটা ছেলে কাঁকড়া। এরপর ঘর থেকে দেখো আরো একটা কাঁকড়া বেরিয়ে এসেছে, তো এই কাঁকড়াটা ভেঙে মার কাছে দিয়ে আসলো। আর মা বলছিল যে এইটা একটু ক্যামেরার সামনে ধরে ভেঙে দেখাতে। আর তারপরে দেখো ওই কাঁকড়াটা ধরতে গেছে। আর এই পাশটা না একটুখানি আবর্জনা হয়ে আছে, কারণ আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানটা কিসের সেটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ আমার মনে হয় না যে সেটা শেয়ার করা উচিত, তাই জন্য আমি শেয়ার করিনি অনুষ্ঠানটা তোমাদেরকে। আর এই অনুষ্ঠানের পরের দিনকে সকাল তো এটা, সেই জন্য একটুখানি চারিদিকে দেখো, অনুষ্ঠানের পরের দিন তো একটু বাড়ি অগোছালো হয়ে থাকে, তো সেই জন্য একটু চারিদিকে অগোছালো হয়ে আছে, এখনো পরিষ্কার করে উঠতে পারিনি পুরোপুরি। আর এই যে এই কাঁকড়াটার কিন্তু একটা পা আগে থেকেই নেই, তো আরেকটা পা ভাঙার জন্য পিসিমণিকে বললাম যে তুমি এই পাটা ভেঙে দাও। তো পিসিমণি পাটা ভেঙে মায়ের হাতে দিয়ে দিল, আর মাও একটু আলগা করে দেখিয়ে দিল যে এর মধ্যে কেমন শ্বাস হয়েছে, কিন্তু আমি ঠিক বুঝলাম না কেমন হয়েছে। আর ওই পাশে আমার দিদা কিন্তু সবজি কেটে যাচ্ছিল। এই যে দেখো দিদা সকালে রান্নার জন্য সবজি কাটছিল, আর মাও সঙ্গে ছিল। আর আমার ওইদিকেও অনেকেই অনেক রকমের কাজ করে বেড়াচ্ছিল। আর এই পিসিমণি যে চিংড়ি মাছগুলো পাপা ঘাটছিল সেগুলো একটুখানি উঁচু করে দেখালো। তারপরে দেখো কিছুক্ষণ পরে এরা এসে বসে পড়েছে কাঁকড়া কাটতে। অনেক কাঁকড়া নিয়ে এসেছিল, ভাই কিনে এনেছিল অনেক কাঁকড়া। তো সেই কাঁকড়াগুলো এনে ওর বৌদিকে বললো কি যে এই কাঁকড়াগুলো আমাকে রান্না করে দিতে হবে, আমি তোমার হাতে রান্না খেয়ে যাব। তাই জন্য এই যে বৌমণি ওর বসে পড়েছে কাঁকড়া কাটতে, কেটে কুটে রান্না করে। একে দারুণ রান্না হয়েছিল, এত সুন্দর রান্না করেছিল না, সত্যি আমি ভুলতেই পারছি না রান্নার স্বাদ। বাড়ি এসে অবশ্য ট্রাই করেছিলাম, কিন্তু ওরকম ভাবে আমি রান্না করতে পারিনি, আর আমি মনে হয় না পারবো না, কারণ আমি দেখিনি কিভাবে রান্নাটা করেছি। কিন্তু তারপরে দেখো এই যে পাপা আর আমি বসে বসে দেখছিলাম ওদের কাঁকড়া কাটা। আর পাপা দেখো ক্যামেরার সামনে আসলেই যে ওর কি হয়, আর ভাইয়ের পাশে বদমাইশি করছিল। আমি আর মা বাড়ি যাবো। তো তুমি আমাদের কালকে কখন গিয়েছিলে পাপা? আমি তো যাবো, তুমি আমাদের বাড়ি কবে গিয়েছিলে? আজকে গিয়েছিলে? আজকেও গিয়েছিলে, কালকেও গিয়েছিলে? দুপুরে খাওয়া দাওয়ার পরে ও দেখো ওর মায়ের ফোনটা নিয়ে বসে পড়েছে লক খোলার জন্য, কারণ ও গেম খেলবে, কিন্তু ও লক খুলতে পারছে না। তখন ও আমাকে কি বলছে শোনো। তাহলে তুমি গেম খেলবা কি করে? তা আমি জানি না তো। তো ওরকম তো আমি জানি না, আমি তো দেখিনি লক কেমন করে। সে আমাকে বোঝাচ্ছিল যে কিভাবে ওদের ফোনের লকটা খুলতে হয়, কিন্তু আমি তো বুঝতেই পারিনি ও কি বলেছে। আর যদিও আমি সত্যি ওদের ফোনের প্যাটার্নটা দেখিনি, তাই খুলে দিতে পারিনি। পাপা তুমি ভাত খেয়েছো কি দিয়ে দুপুরবেলায়? হ্যাঁ
খেয়েছো? তুমি খেয়েছো? খাও না? বসো। দিদি শুধু তোমার আয়না কই? নিয়ে যাবো তুই গিয়ে মার কাছে নিয়ে যাবো? আয়না যাবো না? মা কোথায়? হ্যাঁ? আয়না করে যাবো না? কি? আয়না করে যাবো না? যাবে না? মা কোথায়? বাবা, তুমি সে বিস্কুটটা খেয়েছিলে? কখন খেয়েছিলে? চাবল কেবল বিস্কুট খেয়েছো? চাবল ওই প্রাণীগুলি দিয়ে কখন কিউব কিউব সাইডে জলের নিচে তাই